প্রবাস জীবনটা অত সোজা না ভাই। চলুন আমি ছোট্ট আকারে প্রবাসীদের গল্প তুলে ধরি। চলুন, এই যে দেখেন, বিশাল এক মাজরা। মাজরা আরবিতে, বাংলায় বলা হয় কৃষি, কৃষি জমিন। এই যে দেখেন, একটু জুম করে যদি দেখাই, এই যে কৃষি জমিন কত সুন্দর। এখানে অনেক পদের গাছ আছে, আপনার ফল ফ্রুটের, আঙুল ফল, তারপরে ডালিম ইত্যাদি অনেক কিছু গাছ আছে। এই চাষগুলো করে বিভিন্ন বাংলাদেশি, বিভিন্ন চুদানি। এই যে জমিনটা, এটা সম্পূর্ণ বাংলাদেশিরা চাষ করে। এই বাংলাদেশিরা থাকে কোথায়? ওই দেখেন, ওই একটা জীর্ণ শীর্ণ ঘর। আমি যদি দেখাইতে চাই, এই এটা, এখানে থাকে একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। এত কষ্ট করেও কিন্তু পরিবার পরিজন, আত্মীয় স্বজনদের মন পায় না। কেন এটা না দিল, কেন ওটা না দিল, কেন এই মানুষের স্বপ্ন কেন পূরণ করলো না? অথচ এই মানুষগুলো কোথায় থাকে, কিভাবে থাকে, কীভাবে কেমন করে, সেই বিষয়টা কখনো কোনো মানুষ একবার চিন্তাও করে নাই। আর একটা দেখেন ঘর, এই জীর্ণ শীর্ণ ঘরের ভিতরে তারা থাকে। এই যে একটা ঘর দেখেন, এই যে একটা টিন দেখেন, অর্ধেকটায় টিন দেওয়া আছে আর অর্ধেকটায় ফাঁকা। দেখছেন, টিনের স্থানটায় ঘুমায় আর ফাঁকা স্থানে গোসল আদি করে। এই হলো প্রবাসীদের ছোট্ট জীবন। চলুন আরেক দেখে আসি। ওই যে যারা উট এবং ছাগল চড়ায়, উট এবং ছাগল চড়ানোর কথা শুনলে অনেকেই আমরা একটু হাস্যকর ভেবে নিই যে এই কাজ করার জন্য আবার বিদেশে যাওয়া লাগে। ভাই, বিদেশ জিনিসটা এমনই, আপনি টাকা ইনকাম করতে হলে নিজের জায়গা তো করবেন না। দেশে মানুষ যদি যেই পরিশ্রম বিদেশে এসে করে, এই পরিশ্রমটা যদি দেশে বসে করতো, তাহলে আর প্রবাসে আসতে হতো না। দেখেন, এই যে একটা ঘর, একটা চুদানি থাকে এখানে। এই যে একটা ঘর দেখেন, জীর্ণ শীর্ণ একটা ঘর। এর ভিতরে টয়লেট আছে, সম্পূর্ণ সব কিছু আছে এর ভিতরে, গোসলখানা, এভরিথিং সব কিছু। এই যে গোসলের পানি টানির, এই যে লাইন নেওয়া আছে, এই যে ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে লাইন আছে ওদিকে, সব কিছু এভরিথিং। এর ভিতর রান্না করে, গোসল করে, ঘুমায়, ওয়াল এভরিথিং। ভাই, এখন লোকটা নাই, যদি থাকতো আমি ভিতরে গিয়ে দেখাতে পারতাম। এই অবস্থা। এই লোকটা কোন কাজ করে? এই যে দেখেন, এখানে একটা মাজরা আছে। এই মাজরাটা মাঝে মাঝে সে দেখে। ওই যে ডালিম গাছ, ডালিম শুকিয়ে গেছে, এখন নেই, যদি থাকতো দেখাতে পারতাম। সে আবার মুরগিও পালে, মোরগ কুকুর দিচ্ছে। ভালো লাগলো, দেশের একটা আবহাওয়া পাইলাম। এই যে দেখেন, এখানে ছাগল পালে। ওই যে ছাগল আছে, ওই যে ছাগল আছে। উট নিয়ে চড়াইতে গেছে, এই জন্য উট নেই। মূল লক্ষ্য উদ্দেশ্য, আমি যেই বিষয় নিয়ে কথা বলতে চাইছি, দেখেন, এত কষ্ট করে, তারপরে একজন প্রবাসী রেমিটেন্স পাঠায় আমার দেশে। তারপরে সেই রেমিটেন্স দিয়ে আমার দেশ উন্নত হচ্ছে, আমার পরিবার উন্নত হচ্ছে, সকল কিছু উন্নত হচ্ছে। তারপরও ওই রেমিটেন্স যোদ্ধাটার মূল্য একটু পরিমাণ নাই, একটু পরিমাণ মূল্য নেই। কালকে দেখলাম একজন প্রবাসী বিমানবন্দরে বসে কাঁদতেছে আর বলতেছে, আমার লাগেজ যতক্ষণ পর্যন্ত পাবো না, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে লড়ব না। আমি ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করতে চাই এবং তাকে আমি বলতে চাই আমার লাগেজ আমাকে ফিরিয়ে দেওয়া হোক। কোথায় ভাই? খুব কষ্ট নিয়ে ভিডিওটা করতেছি ভাই। কোথায় কোথায় আমার এই প্রবাসীদের, মানে নিজের চোখে দেখতেছি কত কষ্ট করে ইনকাম করে তারপরে পরিবার পরিজনের জন্য টুকিটাকি জিনিস নিয়ে যাচ্ছে। পরিবারও এখানে মুখ কালা করছে, কেন তাদের বড় বড় স্বপ্নগুলো পূরণ করলো না। আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব সবাই। কিন্তু একজন প্রবাসী ভাই একটা টাকা কিভাবে ইনকাম করে সেটা আমি দেখি, আমি দেখতেছি নিজের চোখে ভাই। বাস্তবতা বড় কঠিন। তাই কারো উপর কখনো এমনভাবে রাগারাগি, এমনভাবে মানুষের উপর এমন আচরণ করেন না যাতে
তার অন্তরের ভিতর আঘাত খায়। বিভিন্ন সময় আমরা দেখি নাটক সিনেমায় তুলে ধরে, আসলেই অনেকটাই সত্যিটা তুলে ধরে তারা। আজকে যদি এই কথাগুলো আমি না বলতাম হয়তো আপনারা জানতেন, তারপরও আমি জানানোর জন্য বললাম যে প্রবাস জীবনটা এত সোজা না। তাই প্রবাসীদেরকে একটু হলেও আমার দেশের মানুষ একটু হলেও রেসপেক্ট দেন, তারা যেন ভালোভাবে দেশে আসতে পারে, তার পরিবার পরিজন সবাই। আপনারা প্রবাসীদের কষ্টটা বুঝুন। সবাই সবাই যে জীর্ণশীর্ণ ঘরে থাকে এমন না, অনেকে ভালো ভালো ঘরে থাকে, কিন্তু যতই ভালো কাজ করুক না কেন, ওই যে শিকলবিহীন জেলখানা, মনে চাইলেই পরিবার পরিজনের সাথে দেখা করা যায় না। এই যে গড়টা দেখতে পাচ্ছেন, এই গড়টা হলো আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানার ঘর। এই সমস্ত গড়েই সেই জামানার মানুষগুলো রয়েছে। দেখেন, একটা পাথরের উপরে একটা পাথর কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। উফ, কত সুন্দর, সুবহানাল্লাহ। এ পড়ে যাওয়ার মতন কোনোই নেই। অনেকে বলতে পারেন ভূমিকম্প। সৌদি আরবে আমি এখন পর্যন্ত শুনি না ভূমিকম্প হয়েছে। আর এদিকে বিশেষ করে তায়েফের জমিনে কখনো ভূমিকম্প হবে না, আর হয়নি। হবে কি না সামনে সেটা জানি না। এখন দেখেন কত বড় বড় বাড়ি, সবচাইতে উঁচু উঁচু পাহাড়ের উপরে সৌদিদের বাড়ি। এদের এখন মস্তিষ্ক এমনভাবে নষ্ট হয়ে গিয়েছে যেটা ধারণার বাইরে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।